হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা দেখব জেড ট্রান্সফরমেশন বাই ডেফিনিশন। তো জেড ট্রান্সফরমেশনটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মতোই, জাস্ট একটু সূত্র আলাদা। ল্যাপ্লাস আমরা মিডিয়া পড়ে আসছি, ওই একই টার্ম দিয়ে সবই হবে। তো ল্যাপ্লাসের মতো অত আর বেশি সিলেবাস না, দুই তিনটা টার্ম। তো আমরা যেমন ল্যাপ্লাসে বাই ডেফিনিশন দেখছিলাম, আমাদের জেড ট্রান্সফরমেশনেও বাই ডেফিনিশন বা বাই ডেরিভেশন বলেন কিছু সূত্র আছে। তো একটা সূত্র কি? তো প্রথম যদি করি আমরা একটা বাই ডেফিনিশন, আগেরটা কি ল্যাপ্লাস চিহ্ন দিতাম এইভাবে, আর জেড ট্রান্সফরমেশনে কি জেড দিতে হবে। তো জেড অফ কে ইজ ইকুয়াল টু, আমাদের মেন বেস ফর্মুলাই হচ্ছে এটা। বেস ফর্মুলাটা যদি এই সাইডে লিখি, তো জেড অফ ওয়াই টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু সামেশন অফ ওয়াই টু দি পাওয়ার কে বাই জেড টু দি পাওয়ার কে। নিচে হচ্ছে উপরে ইনফিনিটি আর নিচে কে ইজ ইকুয়াল টু জিরো। তো কে এর মানগুলো পরপর করে বাড়ে, যেমন 0 1 2 3 এভাবে আমরা বসায় দেখাই কে এর মানে। তো এখানে কি আছে, আমাদের যে প্রথম বাই ডেরিভেশনটা করব সেটা হচ্ছে জেড অফ কে। তাহলে প্রথমে আমি দিয়ে দিলাম সামেশন অফ ইনফিনিটি থেকে কে ইজ ইকুয়াল টু জিরো। তো উপরে আসে কি, আমার মেন সূত্র কি, ওয়াই অফ কে বাই জেড অফ কে। তাহলে ওয়াই অফ কে এর মান কত দেয়, এইখানের যে মানটা এটা কি ওয়াই অফ কে, তাহলে কে বাই জেড টু দি পাওয়ার কে। তো কি বলছি, কে এর মান একবার জিরো, একবার ওয়ান, একবার টু, একবার থ্রি, এভাবে বসাবো। তো প্রথমে যদি বসাই তাহলে দেখেন জিরো বাই জেড টু দি পাওয়ার কত আসে, জিরো, প্লাস এখানে কি বসাবো, অন বসাবো কে এর মান, তাহলে জেড টু দি পাওয়ার অন, প্লাস কি বসাবো মান, টু বসাবো, টু বাই জেড টু দি পাওয়ার টু, প্লাস থ্রি বাই জেড টু দি পাওয়ার থ্রি। তো আমরা তিনটা মান নিয়েই কাজ করি। দেন জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করলে কি হয়, জিরো হয়ে যায়। আর এখানে কি জেড মানে কি, অন বাই জেড টু দি পাওয়ার অন, তো কোনো কিছুর পাওয়ার অন মানে হচ্ছে কি সে নিজেই। দেন এখানে আসে টু বাই জেড স্কোয়ার প্লাস থ্রি বাই জেড কিউব। তো দেন এখান থেকে কী করবো, অন বাই জেড যদি কমন নেই, তাহলে অন বাই জেড কমন নিলে আমাদের থাকে অন প্লাস টু ইন্টু অন বাই জেড, অন প্লাস টু ইন্টু অন বাই জেড, এটা আলাদা করে লিখতেছি, প্লাস থ্রি ইন্টু অন বাই জেড স্কোয়ার ডট ডট ডট। তো এই ফর্মটা আসলো। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে সূত্র হয়। তো সূত্রটা কি ছিল, এটা ল্যাপ্লাস লরেন্ট সিরিজের যে আমরা সূত্র শিখছিলাম না, ওয়ান মাইনাস জেড ইনভার্স অন। তো আমরা তো ইনভার্স ওয়ান শিখছিলাম, তো ওয়ান মাইনাস জেড ইনভার্স টু যদি থাকে তাহলে আমার সূত্রটা কেমন হবে। তো তখন আমার সূত্রটা হবে ওয়ান প্লাস টু জেড প্লাস থ্রি জেড স্কোয়ার, এমন সূত্রটা। তো এটা কিসের সূত্র ছিল, ওয়ান মাইনাস জেড ইনভার্স টু এর সূত্র। তাহলে এখানের ফর্মের সাথে এই ফর্মটা মিলাছে না, ওয়ান প্লাস টু জেড প্লাস থ্রি জেড স্কোয়ার, মানে ওয়ান বাই জেডের হোল স্কোয়ার করলে সেই জেড স্কোয়ারই হয়। তো এখন যদি দেখি এখান থেকে, তাহলে এখান থেকে সূত্রটা আসে ওয়ান বাই জেড তো কমন নেওয়া ছিল, তাহলে ওয়ান বাই জেড ইন্টু ওয়ান মাইনাস জেড কোনটা, ওয়ান বাই জেড, তাহলে ওয়ান মাইনাস জেড ইনভার্স কত টু, এই সূত্রটা জাস্ট এখানে লিখলাম। তো এখান থেকে যদি লিখি তাহলে কি হয়, ওয়ান বাই জেড, এটা যদি লসাগু করি তাহলে কি থাকে, জেড থাকে, তাহলে জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তো এটাকে ভাঙ্গায় কি লেখা যায়, ভাঙ্গাইলে লেখা যায় ওয়ান বাই জেড, তো এটাকে কী করে দেবো আমরা, উল্টায় দিব। তাহলে উপরে কত যায়, জেড স্কোয়ার, আর নিচে থাকে জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, কারণ দুটার উপরে স্কোয়ার ছিল। তাহলে এখান থেকে জেড জেড কাটে, তাহলে থাকে কি জেড বাই জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাইলে আমার যে ফর্মটা আসতেছে, জেড অফ কে ইজ ইকুয়াল টু জেড বাই জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তো এটা হচ্ছে অ্যান্সার। ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে যেমন বাই ডেরিভেশন থেকে একটা থাকে, এখানেও ঠিক ওই টাইপেরই একটা থাকবে। তো এটা হচ্ছে সূত্র মেনলি। তো ল্যাপ্লাসের যেমন সূত্রগুলো কাজে লাগতো, এখানেও এই সূত্রগুলো কাজে লাগাই আমরা ম্যাথ করব। তাহলে আমার বেস ফর্ম কী ছিল, জেড অফ ওয়াই টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু
সামেশন অফ ইনফিনিটি থেকে কে এর মান 0, 0 থেকে 1 2 3 এভাবে বাড়াবো ওয়াই টু দি পাওয়ার কে বাই জেড টু দি পাওয়ার কে। তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার কে এর মানটা ওয়াই অফ কে এর মানটা ছিল কি কে, তাহলে ওয়াই অফ কে এর মান উপরে কত বসাইছি, কে বসাইছি, দেন আছে কি নিচে জেড অফ কে। তো কে এর মান 0 1 2 3 তিনটা বসাবো, দেন এখানে কি আসে কোনো কিছু 0 দিয়ে ভাগ করলে তো 0ই হয়, আর কোনো কিছুর পাওয়ার 1 মানে সেই বেস ফর্মটাই থাকে, আর এখানে করছি। তো করার পরে আমি এই যে সূত্রের টার্মে আনার জন্য কি করছি, সূত্রের টার্মে আনার জন্য 1/z কমন নিছি, তাহলে কি হয় 1 প্লাস 2 বাইরে রাখলাম, এই টার্মটা কি আমার জেড, তাহলে 3 ইন্টু 1/z এর হোল স্কোয়ার না, ধরেন এই স্কোয়ারটা আমি মুছে দিলাম, বাইরেই দিই, তাহলে কি হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কি থাকে 1 প্লাস 2z প্লাস 3z স্কোয়ার। তো এই সূত্রটা আসে কি 1 মাইনাস জেড ইনভার্স 2, তো এটাই লিখছে, দেন এটাকে উল্টায় দিচ্ছি, দিলে জেড জেড কেটে জেড স্কোয়ারের সাথে একটা জেড কেটে জেড বাই জেড মাইনাস 1 এর হোল স্কোয়ার থাকে। তো এটা হচ্ছে মেন সূত্র। তো এখন আমরা আরও একটা দুইটা দেখব। এখন অল্প কিছু সূত্র আছে যেগুলো হচ্ছে আমাদের দরকার, তো সেগুলো হচ্ছে আমরা দেখব এখন। ধরেন একটা সূত্র ছিল, ব্ল্যাক পেনটা নিই, জেড অফ এ টু দি পাওয়ার কে, তাহলে আমি কি লিখবো সামেশন অফ ইনফিনিটি থেকে কে ইজ ইকুয়াল টু 0, দেন এখান থেকে কি করবো ওয়াই অফ এ অফ কে কে উপরে দিব, নিচে কোনটা রাখবো জেড টু দি পাওয়ার কে থাকে। তো এখন এখান থেকে যদি টার্মটাকে আমরা লিখি, তো সেটা একটু ভাঙ্গায় লিখি, ইনফিনিটি থেকে কে 0, তাহলে এ অফ জেড টু দি পাওয়ার কি কে। তো এখান থেকে এখন আমরা 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, কিসের মান বসাবো, কে এর মান, তাহলে এ টু দি পাওয়ার 0 বাই জেড টু দি পাওয়ার 0 প্লাস এ টু দি পাওয়ার 1 বাই জেড টু দি পাওয়ার 1 প্লাস এ স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 2 প্লাস এ কিউব বাই জেড টু দি পাওয়ার কিউব। তো এইভাবে থাকলো। দেন এটাকে যদি করি কোনো কিছু পাওয়ার 0 মানে কি অন, তো এখানে কি থাকে এ বাই জেড, এখানে কি থাকতেছে এ স্কোয়ার বাই জেড স্কোয়ার, এখানে কি থাকে এ কিউব বাই জেড কিউব। তাহলে এইটা দেখে একটা সূত্রের কথা মনে পড়তেছে না, যে কি সূত্র ছিল, 1 মাইনাস জেড ইনভার্স 1, সূত্রটা কি ছিল, যেখানে মাইনাস থাকলাম কি ভিতরে সব প্লাস দিয়ে দিতাম, তাহলে 1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড কিউব, তাহলে এটা কি 1 মাইনাস জেড এর ইনভার্স 1, তাহলে এখানে ওই টার্মটাই আছে, তাহলে আমরা কি লিখব 1 মাইনাস এ বাই জেড এর ইনভার্স 1। তাহলে এটাকে যদি করি তাহলে কি থাকে, লসাগু করলে জেড জেড মাইনাস এ ইনভার্স 1, তাহলে দিন শেষে থাকতেছে সূত্রটা আমার জেড অফ এ টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু, ইনভার্সকে উল্টায় দিলে কি হয় জেড বাই জেড মাইনাস এ। তো এই আমরা আর একটা সূত্র পাইলাম। নেক্সট আরও একটা দুইটা সূত্র দেখব আরও ক্লিয়ার হওয়ার জন্য। তো এই একটা সূত্র গেল, আই হোপ এটা বুঝতে পারছেন। এখান থেকে 3 থেকে 4টা সূত্র আমাদের ডেরিভেশন শেখাই লাগে, কারণ এখান থেকে আসে। তো আমরা যদি নেক্সট আরও একটা বাই ডেফিনেশন দেখতে চাই, তো আমি আরও একটা দেখাবো। তো এই সূত্রটা হচ্ছে, সাপোজ আছে আপনাদের জেড অফ ডেল কে অফ এন, তাহলে এখানে কি হবে ইনফিনিটি থেকে কে ইজ ইকুয়াল টু 0,
তাহলে ওয়াই কে এর এখানে কি বসাবো, ডেল কে অফ এন বাই জেড টু দি পাওয়ার কে। তাহলে এখন হচ্ছে প্রতিটার মান বসাবো, 0 থেকে কত পর্যন্ত বসাচ্ছি আমরা সাধারণত 2 বা 3 পর্যন্ত। তো জেড নট এখানে কি এন ডেল নট জেড জেড টু দি জেড নট প্লাস ডেল অন ইন্টু এন বাই জেডের পাওয়ার অন প্লাস ডেল টু ইন্টু এন প্লাস জেডের পাওয়ার হোল স্কোয়ার। তো ডট ডট ডট। তো আরও কয়েকটা পোর্শন থাকতে পারে আমাদের, যেমন যাবে এক সময় এসে ডেল এন আর এন দুইটা সমান হবে, এই দুইটার মান। আর জেড টু দি পাওয়ার তখন কত থাকবে, এন সংখ্যক একটা ভ্যালু থাকবে। তো এখানে কি, এখানে আবার কি সেই কে সমান এন, কে এর ভ্যালুটা এন সংখ্যক যখন যাবে, তো এক টাইমে এসে কি ডেল এন আর এন এর মান সমান হবে। আর একটা যদি লিখি তাহলে এখানে কি ধরেন এমন একটা টার্ম আসতে পারে এন প্লাস ওয়ান, আর এখানে আছে কি এন জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কে এর মান এন থেকে বড় হচ্ছে, কারণ এটা কি আমার ডেল কে, এটুকের মান কে ছিল আর এটার মান এন, তাহলে এন প্লাস ওয়ান মানে কি এন থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে কি হয়, কে নট ইকুয়াল টু এন। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন যে কে এর মান আর এন এর মান যদি সমান হয় তাহলে এই টার্মটার ভ্যালু কত আসে, ওয়ান আসে। আর কে নট ইজ ইকুয়াল টু এন হইলে কি হয়, জিরো হয়ে যায় মানটা। তো এইটা হচ্ছে এখানে টার্মিনেটর বা ফর্মুলা হচ্ছে মেনলি এই জায়গাতে এইটুকুই। তো এখন যদি আমরা দেখি তাহলে এখানে কি হচ্ছে, প্রথম এই পার্টটা যদি দেখি তাহলে এখানে কি কে এর মান কত, জিরো, আর এন এর মান এনই আসছে, তাহলে এই পার্টটা আমার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এখানেও দেখেন ডেলের কে এর মান কত অন, আর এন এর মান কত এনই আসছে, তাহলে এই পার্টটাও জিরো, এই পার্টটাও জিরো হবে, কারণ এন আর কে এর মান আলাদা। এই পার্টটাতে দেখেন ডেল এন আর ভিতরে এন, তাহলে এই পার্টটা সেম হয়েছে কে ইজ ইকুয়াল টু এন শর্ত মানে, তাহলে অন বাই জেড টু দি পাওয়ার এন। এখানে যদি খেয়াল করেন তাহলে কে এর মান আর এন এর মান কিন্তু চেঞ্জ না, চেঞ্জ, কারণ কি কে এর মান এন প্লাস ওয়ান মানে এন থেকে বেশি হবে এক, তাহলে এটাও জিরো হয়ে যাবে। তাহলে আমাদের দিন শেষে সূত্রটা এসে দাঁড়াবে জেড অফ ডেল কে অফ এন ইজ ইকুয়াল টু অন বাই জেড টু দি পাওয়ার এন। তো এই যে আমরা আর একটা সূত্র পাইলাম। তো এই আর একটা সূত্র, আয় বুঝতে পারছেন। তা এখন এখানে যদি একটা কনস্ট্যান্ট টাইপের ভ্যালু দিয়ে দেয়, কনস্ট্যান্ট কত, টু দিয়ে দিল, তাহলে এটা বাইর করতে হবে। তাহলে সামেশন অফ ইনফিনিটি থেকে কে ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এটা কিসের মান, ওয়াই অফ কে এর মান ছিল আমাদের, তাহলে উপরে টু বসালাম, নিচে জেড টু দি পাওয়ার কে। তাহলে এখন আমরা কি ভ্যালুগুলো বসাবো এখান থেকে। তো ভ্যালু যদি বসাই তাহলে দেখেন এখানে আসে টু বাই জেড নট প্লাস টু বাই জেড ওয়ান প্লাস এখানে কত থাকে টু বাই জেড স্কোয়ার প্লাস টু বাই জেড কিউব, এগুলো। তো এখান থেকে ভ্যালু আসতেছে কত, কোনো কিছুর পাওয়ার কি জিরো মানে হচ্ছে অন, তাহলে এখানে থাকে টু, এখানে থাকতেছে টু বাই জেড, এখানে থাকতেছে কি টু বাই জেড স্কোয়ার, এখানে থাকতেছে টু বাই জেড কিউব। তো এখন যদি এখান থেকে করি তাহলে টু যদি আমি কমন নিই তাহলে কি থাকে ওয়ান প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস টু বাই জেড কিউব। সরি টু বাই না, টু তো কমন নিছি, ওয়ান বাই জেড কিউব। তাহলে এইটা এই সূত্রের সাথে মিলে না, ওয়ান প্লাস জেড স্কোয়ার প্লাস জেড কিউব। তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান মাইনাস জেড, তাহলে ওয়ান বাই জেড ইনভার্স ওয়ান, তাহলে টু ইন্টু এখানে যদি জেড লসাগু করি জেড মাইনাস ওয়ান ইনভার্স ওয়ান, তাহলে এখানে কি থাকতেছে টু ইন্টু জেড বাই জেড মাইনাস ওয়ান, এটা হচ্ছে আসলো, কারণ টুটা কি আমার কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টই থেকে যাবে।
নেক্সট আমরা আর একটা প্রতিবেদন দেখব, হয়তো প্রতিবেদন না, এটা ডিরেক্ট সূত্র লিখলেই হয়। তো আমি তো একটু ডেফিনেশন করে দেখাবো আপনাদের যে এখানে কি আসে। তো এটাও যদি করি তাহলে এখানে থাকতেছে, আগেরটা কি ছিল ডেল কে, আর এটা হচ্ছে ইউ অফ কে। তাহলে জেড অফ ইউ কে অফ এন ইনফিনিটি থেকে 0, তাহলে ওয়াই অফ কে এর ভ্যালু এখানে কি ইউ কে অফ এন বাই জেড টু দি পাওয়ার কে। তাহলে এখন আমরা কি 0 1 2 এইভাবে বসাবো। তো যদি বসাই তাহলে এখান থেকে কি থাকে, তাহলে ইউ 0 এন বাই জেড টু দি পাওয়ার 0 প্লাস ইউ অন এন জেড নট প্লাস, তো এখান থেকে আগের মতো ওই টার্মটাতেই আনবো, ইউ অফ এন ইন্টু এন বাই কি জেড টু দি পাওয়ার এন, এটা থাকলো। তো প্লাস ওই লাইনটাই কিন্তু লিখতেছি ইউ অফ এন প্লাস অন বাই ইন্টু এন বাই জেড টু দি পাওয়ার এন প্লাস অন। তো এখানে লিখলাম। তো এখানে কি হয় দেখেন, এখানে যে টার্মটা থাকতেছে, তো এখান থেকে যে বাড়বে না, এরপর তো এন প্লাস টু, তো একটা পোর্শন লিখি ইউ অফ এন প্লাস টু অফ এন বাই জেড অফ এন প্লাস টু, তো ডট ডট ডট। তো এখান থেকে হচ্ছে কি হয় ব্যাপারটা, আমি কি বলছিলাম, এই এন এর মান আর ইউ নটের মান যদি সেম, কে এর মান আর এন এর মান যদি সেম না হয় তাহলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এটা 0, এটাও 0 হবে। আর এটার জন্য কি আসে, অন বাই জেড টু দি পাওয়ার এন প্লাস, এখান থেকে কি হয়, এটার মান আর এটার মান কি আসে এন প্লাস অন। তো এন প্লাস অন, তো এখান থেকে এখানে যে ব্যাপারটা এন প্লাস অন আর এন ইউ এর ক্ষেত্রে এই টার্মিনেটরটাও কি হয়, এই টার্মিনেটরটাও সমান হয়, মানে অন হয়। এই যে ইউ অফ এন এর মানটা, তো এখানে কি লিখবো অন, এটা ইউ এর ক্ষেত্রে কিন্তু অন হয়। তাহলে জেড টু দি পাওয়ার এন প্লাস অন, দেন এই পার্টেও কি পাবো, অন বাই জেড টু দি পাওয়ার এন প্লাস টু। তাহলে আমরা এখান থেকে যদি অন বাই জেড টু দি পাওয়ার এন কমান নেই, তাহলে কি থাকলো এখানে অন প্লাস জেড টু দি পাওয়ার এনটা চলে যাচ্ছে, তাহলে অন বাই জেড প্লাস অন বাই, এখানে কি থাকে জেড টু দি পাওয়ার এন চলে গেলে জেড স্কোয়ার থাকে। তো এখন আমরা লাস্টে যে সূত্রটা পাচ্ছি কি, এখানে থাকতেছে হচ্ছে অন বাই জেড এন, আর এটা সূত্র ছিল কি অন মাইনাস অন বাই জেড ইনভার্স অন। তো এটাকে যদি করি তাহলে অন বাই জেড টু দি পাওয়ার এন ইন্টু, তো এটাকে একবার যদি উল্টায় লিখি তাহলে জেড বাই জেড মাইনাস অন। তো দিন শেষে সূত্রটা থাকে হচ্ছে অন বাই জেড টু দি পাওয়ার এন ইন্টু জেড বাই জেড মাইনাস অন, এটা। তো এটা কিসের সূত্র আসলো আমার, জেড অফ ইউকে অফ এন, এটার সূত্র। তাহলে এই সূত্রটাও আমাদের লাগবে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আজকের বাই ডেফিনেশন ক্লাসটা এই পর্যন্তই ছিল। নেক্সট আমরা জেড ট্রান্সফরমেশনের ম্যাথ দেখব, যেখান থেকে আরও কিছু আমি ম্যাথ করে দিব, যেমন ট্রান্সফর্ম আসে, তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আছে, তো ওখান থেকে আমি করে দেবো ম্যাথ।